আছি সপ্তম শ্রেণীর পরিমাপের অধ্যায়ে। তো দেখো ভাইয়া, আমরা এই পরিমাপের অধ্যায়ে বেশ কিছু ক্লাস করেছি। এই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের 20 নাম্বার এবং 21 নাম্বার যে দুইটা প্রশ্ন আছে বা যে দুইটা প্রশ্ন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই দুইটা প্রশ্ন সলভ করব। তো দেখো, আমরা প্রথমে 20 নম্বর প্রশ্নটা তুলে নিচ্ছি, এখন আমরা প্রশ্নটা সলভ করছি। তো দেখবা, তো প্রশ্নের ভিতর লেখা আছে, আচ্ছা দেখো, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। এর ভেতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই অঙ্কটা দেখে ভাই, এই অঙ্কটা পড়ে তোমাদের কিছু না কিছু মনে পড়ে যাচ্ছে না? এরকম একটা অঙ্ক করাইছিলাম, যেটা দেখো উদাহরণে 6 নম্বর অঙ্ক। সেখানে একটা পুকুর ছিল, পুকুরের ভিতরে পার্ক ছিল, সেই অঙ্কটা। আর দেখো, এখানে পুকুর নাই, এখানে একটা বাগান আছে। বাগানটা কিন্তু আয়তাকার। ওকে, তো দেখো প্রশ্নের ভিতরে বলা আছে, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 40 মিটার। মানে একটা আয়তাকার বাগান আছে, সেই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। এর ভিতরে চতুর্দিকে মানে এই বাগানের চারদিকে, ওকে, 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত সেটা বের করো। ভাইয়া, অঙ্কটা কোন থিওরি অনুযায়ী করো তোমরা সবাই জানো? আমরা প্রথম যে অঙ্কটা করেছিলাম, সেই অঙ্কটা কিন্তু পরোটা থিওরি দিয়ে করেছিলাম। এই অঙ্কটা আমরা পরোটা থিওরি দিয়ে করবো। তো তার আগে আমরা প্রশ্নটা দেখো, প্রশ্ন অনুযায়ী চিত্রটা অঙ্কন করে নিচ্ছি। দেখো, বলছে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার। মানে একটা আয়তাকার বাগান আঁকাবা। বাগান তো ভাই আঁকানো পসিবল না, তুমি একটা আয়ত আঁকাবা। ওকে, একটা আয়ত অঙ্কন করলাম আমরা। আয়ত অঙ্কন করে দেখো, প্রশ্নের ভিতরে বলছে আয়তর যে আয়তটা আছে, এই আয়তের ভিতরের, আচ্ছা বাদ দিয়ে আমরা, আয়তর দৈর্ঘ্যটা হচ্ছে 60 মিটার, আয়তর প্রস্থ হচ্ছে 40 মিটার। এই আয়তর ভিতরে 2 মিটার চওড়া রাস্তা আছে। মানে এই আয়তর ভিতরে আমাদের রাস্তা আঁকাতে হবে। এখন রাস্তা অঙ্কন করছি আমরা, রাস্তাটা হচ্ছে 2 মিটার চওড়া। দেখো, আমরা চারদিকে 2 মিটার চওড়া করে রাস্তা অঙ্কন করছি। এইটা হচ্ছে সেই রাস্তাটা। ওকে, তো দেখো, এটা কিন্তু আমাদের 20 নম্বর অঙ্কের উত্তর। প্রশ্ন অনুযায়ী আমরা প্রথমে চিত্র অঙ্কন করলাম। ভাইয়া দেখবা, তোমাদের কিছু কিছু স্যাররা বলবে যে চিত্র অঙ্কন করা দরকার নাই। তবে ভাইয়া, চিত্রটা অঙ্কন করলে তোমাদের এই অঙ্কটা বোঝা ইজি হবে, যার কারণে চিত্রটা অঙ্কন করবা। তো দেখো, আমাদের প্রশ্ন অনুযায়ী দেখো চিত্র আঁকাইছি। দৈর্ঘ্যটা 60 মিটার, প্রস্থটা 40 মিটার। ওকে, তো তারপরে বলছে এর ভিতরে চতুর্দিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। মানে ভিতরে যে রাস্তা আছে, এই রাস্তা হচ্ছে 2 মিটার চওড়া। তাহলে এখানে লিখে দিচ্ছি 2 মিটার, এইখানে লিখছি 2 মিটার, এইখানেও লিখছি 2 মিটার, এইখানেও লিখছি 2 মিটার। আচ্ছা আচ্ছা, এই চিত্রটা তো আমরা বুঝলাম। এখন দেখো, আমরা এই অঙ্কটা করব। এই অঙ্কটা করার আগে আমরা পরোটা থিওরিটা আবার একটু বোঝাচ্ছি। চিন্তা করো, তুমি বাজার থেকে একটা পরোটা কিনছো ভাইয়া। এই পরোটাটা আমরা এখানে আঁকাচ্ছি, পরোটা, এটা এতটা পরোটা কিনছো। আচ্ছা, এখন এই পরোটাটা কিনছো তুমি একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ানের দোকান থেকে। সে মনে করো যে পরোটা বানায় যদিও, তারপর সে ম্যাথের একজন বিখ্যাত বা দক্ষ একজন টিচার। তার কাছ থেকে তুমি একটা পরোটা কিনছো। এই যে পরোটা আছে ভাইয়া, এই পরোটাটার তুমি পরোটাটা কেনার সময় ওই দোকানদার তোমারে বলে দিচ্ছে, এই পরোটার ভিতরে জায়গা হচ্ছে ভাইয়া 100 বর্গ মিটার। হ্যাঁ, 100 বর্গ মিটার মানে হচ্ছে বিশাল বড় একটা পরোটা। এত বড় পরোটা তুমি খাইতে পারবেন না, আনতেও পারবো না। তারপরেও আমাদের অঙ্ক বোঝানোর সুবিধার্থে আমরা ধরে নিলাম 100 বর্গ মিটার একটা পরোটা। ওকে, এখন এই 100 বর্গ মিটার যে পরোটাটা আছে, এই পরোটা তুমি যখন তোমার বাড়িতে আনতেছো, তোমার দাদি খাইতে চাইছে, এই পরোটা তোমার দাদির জন্য তুমি নিয়ে আসতেছো ক্যারি করে। তো আনতে আনতে তোমার এই পরোটা আনতে আনতে তোমার ক্ষুধা লাগছে। এখন ক্ষুধা লাগলে পরে তুমি ভাবতেছো, ভাইয়া এই পরোটা যদি আমি খাইতে পারতাম তাহলে তো ভালো হইতো। তো তারপরে তুমি কি করছো? তুমি এই পরোটা মাঝখান থেকে খাওয়া শুরু করছো। অল্প অল্প করে খাওয়া শুরু করছো, যে মাঝখান থেকে খাই, দেখি দাবি টাবি টের পাবেন না। চারপাশে তো প্যাকেট আছে, প্যাকেটের চারপাশে দেখে মনে করেন পরোটা আছে, মাঝখান থেকে খাই। তো তুমি মাঝখান থেকে পরোটা খাইছো ভাইয়া, তোমার প্রচন্ড ক্ষুধা লাগছে। তো তুমি এই পরোটা খাইতে 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 মাঝখান থেকে খেয়ে ফেলাইছো। ওকে, এখন খাওয়ার পরে তুমি তো একটা ম্যাথমেটিক্স এর ছাত্র, তুমি ম্যাথ পড়তেছো ক্লাস 7 এর। তো তুমি মোটামুটি ম্যাথ এখন টুকটাক কিছু হলেও জানো। তো তুমি কি করছো? তুমি এই যে ভিতরে যে খাওয়া, কতটুকু পরোটা খাইছো, তুমি এই পরোটা ভিতর থেকে মাপতেছো। কেমনে মাপতেছো ভাইয়া? তুমি পরোটাটা মনে করো যে একটা সুতা দিয়ে মাপছো, এই দৈর্ঘ্যটা মাপছো পরোটার খাওয়া অংশের, আর ভিতরের এই মনে করো প্রস্থ মাপছো। দৈর্ঘ্য আর প্রস্থ মাপে গুণ করলে তুমি এই পরোটার ভিতরে যে জায়গাটা খেয়ে ফেলাইছো সেটা বের করছো। সেটা বের করে পাইছো হচ্ছে ভাইয়া 40। ধরো 40 অংশ তুমি খেয়ে ফেলাইছো। এখন ভাইয়া বলো তো, তোমার দাদিকে তুমি যখন পরোটা দিবা, সেই পরোটা দেখতে কেমন হবে? পরোটা আছে ঠিকই দুই পাশে, চারপাশে পরোটা আছে, কিন্তু মাঝখানে ফাঁকা। এই যে পরোটা তোমার দাদির দেছো, বলো তো তোমার দাদি তুমি কত বর্গ মিটার পরোটা দেছো? তোমার দাদির কত বর্গ মিটার পরোটা দেছো, এটা বের করার জন্য কি করতে? এই 100 থেকে 40 বাদ দিতে। 100 থেকে 40 বাদ দিলে পড়ে থাকতে কত? 60। এই 60 বর্গ মিটার পরোটা যেটা তুমি কালো করে দিচ্ছি ভাইয়া, এইটুকুন তোমার দাদিরে দিতে, তাই না? ভাইয়া, এইখানেও তো এই পরোটা থিওরিতে এখানেও কাজ করছে। এইখানে পরোটা দিয়ে বোঝাইছি, আর এখানে কিন্তু পরোটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে না, আমাদের করতে হবে একটা বাগান দিয়ে।
একটা বাগান আছে ভাইয়া, একটা বাগান আছে। দেখো এইখানে যে বাগানটা আছে, এই বাগানের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, বাগানের প্রস্থ হচ্ছে 40 মিটার। আমাদের বাগানের ভিতরে 2 মিটার চওড়া করে একটা রাস্তা আছে, 2 মিটার চওড়া একটা কি আছে, রাস্তা আছে। এখন আমাদের বের করতে বলছে রাস্তার ভিতরকার জায়গা কত। আমরা প্রথমে লিখে নিচ্ছি, আগে দেখবো এই যে যেমন পরোটাটা খাওয়ার আগে পরোটার ক্ষেত্রফল ছিল 100 বর্গমিটার, আগে খাওয়ার আগে তো ক্ষেত্রফলটা মাপছিল না, এখানেও সেম ভাবে এই যে বাগানটা আছে এই বাগানের ক্ষেত্রফলটা আগে আমরা মাপবো। এই বাগানের ক্ষেত্রফলটা মাপার জন্য আমরা প্রথমে লিখে নিচ্ছি যে দেওয়া আছে রাস্তা সহ, দেখো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। হ্যাঁ দেখো তো, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, রাস্তা সহ বাগানের প্রস্থ দেওয়া আছে কত, রাস্তা সহ বাগানের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 40 মিটার। আচ্ছা, রাস্তা সহ দৈর্ঘ্য পেয়েছো, রাস্তা সহ প্রস্থ পেয়েছো, তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য আর রাস্তা সহ প্রস্থ গুণ করলে পারে তুমি কি পাবা, আয়তর ক্ষেত্রফল পাবা না? কারণ আমরা সূত্রের ভিতরে পড়ে আছি আয়তর ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে পাওয়া যায়। তো সেই কাজটাই করতেছে এখানে, যে অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, ওকে, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, এই সূত্রটা তুমি এখানে না লিখলে পরে হয়তো তুমি জাস্ট দৈর্ঘ্যের মান বসায় দাও 60, প্রস্থের মান বসায় দাও 40। দেখো দুইটা শূন্যর জন্য দুইটা শূন্য বসায় দিচ্ছি, 4 × 24 পেয়ে যাবানে 2400 বর্গ মিটার। এই যে 2400 বর্গ মিটার পাইলাম, এইটা হচ্ছে ওই যে একটু আগে যে পরোটার গল্প বললাম, সেই পরোটা যেমন ছিল হচ্ছে 100 বর্গ মিটার, আমরা এখানকার 100 বর্গ মিটার পেয়েছি হচ্ছে সেই, মনে করো যে 100 বর্গ মিটারের মতো পেয়েছি হচ্ছে 2400 বর্গ মিটার, যেটা হচ্ছে পুরা বাগান। ওকে, এখন আমাদের তো পুরা বাগান আমরা পাইছি, কিন্তু আমাদের বের করতে কিছু রাস্তার ক্ষেত্রফল। তো একটা কাজ করো তো ভাইয়া, এই রাস্তা বাদে যে বাগানটা আছে সেটার ক্ষেত্রফল কত সেটা বের করি চলো তো। রাস্তা বাদে যে বাগানটা আছে সেটার ক্ষেত্রফল বের করি। রাস্তা বাদে যখন বাগান চিন্তা করব, রাস্তা বাদে বাগান চিন্তা করলে দেখো লিখে নিচ্ছি যে রাস্তা বাদে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এখন একটু খেয়াল করো ভাইয়া, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা কত, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্যটা কত একটু খেয়াল করো তো। দৈর্ঘ্যটা আগে ছিল হচ্ছে এইটুকুন, এইখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে রাস্তা সহ দৈর্ঘ্য। যখন তুমি রাস্তাটা বাদ দিবা, এইখান থেকে রাস্তা বাদ দিছো, এইখান থেকে রাস্তা বাদ দিছো, দেখো তো রাস্তা বাদের দৈর্ঘ্যটা তোমার এইখান থেকে এই পর্যন্ত হয়ে যাবে না, রাস্তা বাদের দৈর্ঘ্যটা কমে যাবে না? কমে গেছে না দৈর্ঘ্যটা রাস্তা বাদে? রাস্তা সহ দৈর্ঘ্য ছিল এতটুকুন, রাস্তা বাদ দিলে দৈর্ঘ্য হয়ে গেছে এতটুকুন না? তাহলে রাস্তা বাদের দৈর্ঘ্যটা কি বেশি না কম? কম। কতটুকু কম? এই পাশে থেকে একটু কমছে ভাইয়া, এই পাশে থেকে একটু কমছে। দেখো তো এই পাশে 2 কমছে, এই পাশে 2 কমছে, তাই না? তাহলে রাস্তা বাদের দৈর্ঘ্যটা হচ্ছে আগে ছিল 60, 60 থেকে কম, কম সেজন্য বিয়োগ দিছি, দুই পাশেতে কমছে সেজন্য দিলাম 2, আবার গুণ করলাম 2, কারণ 2 করে কমছে, 2 করে কমছে সেজন্য 2, দুই পাশে থেকে কমছে সেজন্য 2 গুণ করছি, আর হচ্ছে ভাই 60 থেকে কমছে সেজন্য 60 থেকে বিয়োগ করছি, কমছে সেজন্য বিয়োগ, দুই পাশে থেকে কমছে সেজন্য 2, আর হচ্ছে 2 করে কমছে সেজন্য গুণ 2। ওকে, দেখো তুমি এটাকে একবারে ব্র্যাকেট রাখতে পারো, কোনো সমস্যা নাই, ব্র্যাকেট না দিলেও এখানে হয়তো এত মিটার। তো চিন্তা করে দেখো তো, 60 এর জায়গায় 60, 2 আর 2 গুণ করলে 4, 60 থেকে 4 বিয়োগ করলে পারে পেয়ে যাবা হচ্ছে ভাই তুমি 56। তাহলে দেখো এই যে, তাহলে দেখো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 56 মিটার। আচ্ছা ক্লিয়ার তো, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 56 মিটার। ওকে, এখন রাস্তা বাদে প্রস্থ বের করবো, সেম ভাবে লিখে নিচ্ছি। দেখো আমরা এই অঙ্কটা সাইডে করতেছি, তো রাস্তা বাদে রাস্তা বাদে বাগানের প্রস্থ, রাস্তা বাদে যখন বাগানের প্রস্থ চিন্তা করো ভাইয়া, দেখো তো প্রস্থ ছিল কত, 60, মানে এই পুরো দাগ, সরি 60 না তো 40। আর রাস্তা বাদে যখন প্রস্থ চিন্তা করবো তখন কিন্তু এই পুরো দাগ না, এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কত, এইখান থেকে এই পর্যন্ত কি 60, সরি 40 নাকি 40 থেকে কম? অবশ্যই 40 থেকে কম, 40 থেকে কম সেজন্য বিয়োগ, 2 করে কম সেজন্য 2 দিলাম, 2 পাশে কমছে, দেখো এখানে একটু কমছে এখানে একটু কমছে, 2 পাশে কমছে সেজন্য গুণ দিলাম 2। ওকে, 40 এর জায়গায় 40, দেখো আমরা এখানে এই লাইনটা এইখানে, এইটা তুমি এখানে না লিখে জাস্ট এইখানে লিখে দিতে পারো যে 40 - 2 গুণন 2, 40 এর জায়গায় 40 রেখেছি, 2 এর থেকে 2 আর 2 গুণ করলে হবে না 4, 40 থেকে 4 বিয়োগ করো মানে হচ্ছে 36। তাহলে দেখো, আচ্ছা দেখো ভাইয়া, রাস্তা বাদে দৈর্ঘ্য পেয়েছো 56, রাস্তা বাদে প্রস্থ পেয়েছো হচ্ছে 36, তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল বের করে নিচ্ছি। অতএব রাস্তা বাদে ক্ষেত্রফল, ভাইয়া রাস্তা বাদে ক্ষেত্রফল যখন হিসাব করবো, ক্ষেত্রফল মানে হচ্ছে এই দেখো রাস্তা বাদে দৈর্ঘ্য আর রাস্তা বাদে প্রস্থ গুণ করো, রাস্তা বাদে দৈর্ঘ্য হচ্ছে 56, রাস্তা বাদে প্রস্থ হচ্ছে 36, এই দুটাকে গুণ করো, গুণ করলে যেটা পাবা সেটাই হচ্ছে আমাদের রাস্তা বাদে ক্ষেত্রফল।
দেখো ভাই, এই দুটা গুণ করো তুমি 2016 পাবা। ওকে, 2016 বর্গ মিটার পাইছো। এইটা হচ্ছে ভাইয়া রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা এত বর্গ মিটার। একটু আগে যে তোমাদের পড়াটা থিওরি বললাম ভাইয়া, সেই পড়াটা থিওরি অনুযায়ী এইটা হচ্ছে সেই পড়াটার ভিতরকার যেটুকু তুমি খেয়ে ফেলাইছিলে সেইটা, যেটা কিনা বাগানের মতো। ওকে, যেখান থেকে গাছ লাগাইছো। আর এইটা হচ্ছে দেখো তো, এই যে 2400 পাইছিলাম, এটা হচ্ছে পুরো পরোটাটা, যেটা কিনা ছিল 100 বর্গ মিটার। ওই যে যে পরোটা বানাইছিল সে আমাকে তোমারে বলে দিছিল। ওকে, তো দেখো তো, এখন তুমি যে যদি বলো যে যে এই রাস্তার ক্ষেত্রফল কত, তুমি মোট ক্ষেত্রফল থেকে যদি ভিতরের ক্ষেত্রফলটা বাইরে দাও, তাহলে তোমার যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো লিখে নিচ্ছি, অতএব রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে হচ্ছে এই বড় ক্ষেত্রফল, যেটা একটা পুরোটুকুর ক্ষেত্রফল, যেটা কিনা 2400। এই 2400 থেকে বাদ দিতে হবে হচ্ছে ভাইয়া এই মাঝের ক্ষেত্রফল, যেটা কিনা পেয়েছো হচ্ছে তুমি 2016। তো 2400 থেকে 2016 বাদ দিচ্ছি, 2400 মাইনাস 2016 পেয়েছে হচ্ছে 384, 384 বর্গ মিটার। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। তো চলো ভাই, এখন হচ্ছে আমরা 21 নাম্বার অঙ্কটা করবো। ওকে, আচ্ছা দেখো, আমরা এখন যে অঙ্কটা করাচ্ছি ভাইয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি। এটা হচ্ছে তোমাদের 21 নাম্বার অঙ্কটা, তাই না? এখন দেখো, 21 নাম্বার যে অঙ্কটা আছে এর ভিতরে যে প্রশ্ন আছে, আমরা প্রশ্ন প্রথমে তুলে নিচ্ছি। প্রশ্নের ভিতর কি বলছে? বলছে একটা ঘরের দৈর্ঘ্য প্রশ্নের 3 গুণ। ভাইয়া এটা পরের বিষয়। একটা ঘর আছে, ঘরের দৈর্ঘ্য মানে হচ্ছে ঘরের যে এই যে দেখো একটা বোর্ড আছে এখানে, এই বোর্ডের যে নিচের অংশ এটা মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে একটা ঘরের যে নিচের অংশ যেটা লম্বা সেটা হচ্ছে দৈর্ঘ্যটা। আর প্রস্থ মানে সাইডেরটা। একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। ওকে, প্রতি বর্গ মিটারে 7 দশমিক, প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটার, 1 বর্গ মিটারে 7.50 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.50 টাকা ব্যয় হয়। বলছে ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। হ্যাঁ, ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। পরে আগে যে কথাগুলো বলছে সেই কথা অনুযায়ী প্রথমে চিত্র অঙ্কন করি, তারপরে এই চিত্র থেকে আমরা যে অংশটা আছে সেটা আমরা কিছু বুঝাবো, তারপরে হচ্ছে অঙ্কটা করব। আচ্ছা দেখো তো, আমাদের প্রশ্নে প্রথমে যেটা বলছে সেটা হচ্ছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর মানে হচ্ছে দেখো, উত্তর যখন করব আমরা এই ঘরের মেঝেটাকে নিচ্ছি। ঘরের মেঝে কিন্তু অল টাইম আয়তাকার হয় একটা। এটা একটা ঘরের মেঝে চিন্তা করতেছি ভাইয়া, এটা ঘর চিন্তা করো। এই ঘরের যে, আচ্ছা এই যে ঘরটা আছে, এই ঘরের, আচ্ছা আমরা একটু বাঁকা অঙ্কন করছি, তবে সমস্যা নাই, তোমরা একটু সোজাভাবে চিন্তা করো। আচ্ছা ধরে নাও যে এটা একটা ঘরের মেঝে, ঘর, এই ঘরের মেঝে হচ্ছে এটা। এখন ঘটনা হচ্ছে ভাইয়া, এই ঘরের যে মেঝেটা আছে, এই ঘরের মেঝে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য মানে নিচেরটা ভাইয়া, প্রস্থ মানে সাইডেরটা। এই দৈর্ঘ্য মানে দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। শোনো, দৈর্ঘ্যকে তুলনা করা হয়েছে কার সাথে? প্রস্থের সাথে না। এখন আমি একটা কথা বলি, কথাটা বললাম হচ্ছে এরকম, ধরো দুইটা ছেলে আছে, একটা ছেলের নাম হচ্ছে নীরব, আর একটা ছেলের নাম হচ্ছে মনে করো যে কার নাম বলবো, ধরো হুসাইন। ওকে, হুসাইন আর নীরব দুইটা ছেলে আছে। এখন তোমাকে কেউ বললো যে হুসাইন নীরবের দ্বিগুণ। হুসাইনকে তুলনা করা হয়েছে কার সাথে? নীরবের সাথে। যার সাথে তুলনা করা হবে সে হচ্ছে ছোট। হুসাইন নীরবের দ্বিগুণ মানে হুসাইনকে তুলনা করা হয়েছে নীরবের সাথে। আমি বললাম তোমার আব্বু তোমার থেকে 3 গুণ। তাহলে দেখো তো, তোমাকে তোমার আব্বুকে তুলনা করা হয়েছে তোমার সাথে, তোমার সাথে তুলনা করা হয়েছে, তুমি নিঃসন্দেহে ছোট ভাইয়া। মনে রাখবা, যার সাথে তুলনা করা হয় সে ছোট। তো দেখো এইখানে বলছে কি, এখানে বলছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ। দৈর্ঘ্যকে তুলনা করা হয়েছে প্রস্থের সাথে, প্রস্থ হচ্ছে ছোট, যে ছোট তাকে এক্স করবা। ওকে, তো লিখে নেবো এই প্রস্থটা হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্যটা 3 গুণ, 3 গুণ হলে হবে হচ্ছে কত? 3x। আচ্ছা, এই কথা আমরা প্রথমে বুঝে নিচ্ছি কিন্তু। তারপরে দেখো 1 বর্গ মিটারে 7.এত টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 11.এত টাকা খরচ হবে। এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অঙ্কের। এই কথাটা বোঝার জন্য আমরা একটা জিনিস চিন্তা করি। ধরে নাও এইটা তোমাদের একটা ঘর, তোমাদের ঘরটা তুমি পাকা করবা, পাকা করবা টাইলস দিয়ে। ওকে, টাইলসে যখন পাকা করবা, মনে করো যে টাইলসের দাম খুব বেশি কমে গেছে, একেবারে কমে গেছে টাইলসের দাম। ওকে, একেবারে কমে গেছে, টাইলসের দাম কমতে কমতে 2 টাকা করে হয়ে গেছে। এক একটা 1 বর্গ মিটার টাইলস মানে এত বড় বড় টাইলস, 1 বর্গ মিটার করে জায়গা একটা টাইলসে লাগে, সেই টাইলসের দাম হচ্ছে মাত্র 2 টাকা। ওকে, এখন ঘটনা কি ঘটছে? তুমি হচ্ছে একজন মিস্ত্রিকে ভাড়া করছো, ভাড়া করে আসে ও মানে এই ঘরটা পাকা করছো। পাকা করার পরে মিস্ত্রি হচ্ছে টাইলস লাগাইছে, লাগানোর পরে এখন তুমি মিস্ত্রির কাছে জিজ্ঞাসা করছো যে মিস্ত্রি ভাই, আমার এই যে ঘরটা আছে, আমার এই ঘরটা মোট টাকা করতে কত টাকা খরচ হয়েছে? মিস্ত্রি তোমাকে বললো যে ভাই আমার খরচ হয়েছে মাত্র 30 টাকা, আপনার লাগছে মোট 30 টাকা। ওকে, আমাকে 300 টাকা দেন। আচ্ছা, তো চিন্তা করে দেখো তো, প্রতি বর্গ মিটারে খরচ হয় 2 টাকা। মিস্ত্রি বললো তার হচ্ছে 30 টাকা খরচ হয়েছে। তাহলে বলো তো ঘরে কত জায়গা ছিল?
ঘরে জায়গা ছিল নিঃসন্দেহে 15, কারণ 1 বর্গ মিটারে 2 করে জায়গা লাগবে, 2 বর্গ মিটার 4, এরকম করে 15 বর্গ মিটার লাগতেছে কত, 30। একটা কথা সিম্পলি চিন্তা করো তো, এই 15 ঘরে যে 15 বর্গ মিটার জায়গা আছে, তুমি এটা পাইলে কিভাবে? এই 30 কে 2 দিয়ে ভাগ করে। অন্যভাবে চিন্তা করো, ধরো এইখানে তোমার এখন নতুন একটা ঘর আছে, এই ঘর তুমি পাকা করবা। এই ঘর পাকা করতে মনে করো যে তোমার হচ্ছে প্রতি বর্গ মিটারে খরচ লাগতেছে 5 টাকা করে, প্রতি বর্গ মিটারে টাকা লাগতেছে হচ্ছে 5 টাকা করে। এখন তুমি এই ঘরটা পাকা করছো, পাকা করার পরে তুমি মিস্ত্রির কাছে গেছো যে ভাই কত টাকা খরচ হয়েছে, মিস্ত্রি বললো যে ভাই মাত্র 25 টাকা খরচ হয়েছে। মাত্র 25 টাকা খরচ হয়েছে, তাহলে বলো তো এই ঘরে জায়গা ছিল কত? নিঃসন্দেহে 5, কারণ 1 বর্গ মিটারে 5 করে, তাহলে 5 বর্গ মিটারে তো 25 টাকা খরচ হয়েছে, তাহলে এই ঘরের জায়গা কত? 25। একটা কথা সিম্পলি বোঝো, মোট টাকাকে তুমি যখন 1 বর্গ মিটারে টাকা দিয়ে ভাগ করবা, মোট টাকাকে 1 বর্গ মিটারে টাকা দিয়ে ভাগ করবা, তখন যেটা পাবা, যেটা পাচ্ছ, সেটাই হচ্ছে এই ঘরের মধ্যকার জায়গা। জায়গা মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল পাওয়া যায় কেমনে? ক্ষেত্রফল পাওয়া যাবে হচ্ছে তুমি যদি মোট টাকাকে 1 বর্গ মিটারের টাকা দিয়ে ভাগ করো, তাহলে ক্ষেত্রফল পাওয়া যায়। একটু জিনিস খেয়াল করতে হবে এখানে, এই যে এইখানে মোট টাকা খরচ কত? 1102.50 টাকা। এটা হচ্ছে মোট টাকা। আগে সকল অঙ্কে মোট টাকা ছিল 30 টাকা 25 টাকার মতো। আর প্রতি বর্গ মিটারে খরচ ছিল প্রথমে 2 টাকা 5 টাকা এরকম। এখন প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 7 দশমিক কত টাকা, 50 টাকা, তাই না? তো তুমি একটা জিনিস কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি লিখে নিবা এই চিত্রটা অঙ্কন করার পরে নিচে লিখে নাও যে এইখানে দেখো তো কত মোট খরচ, তুমি লিখে নাও মোট খরচ। এই মোট খরচ কত ভাইয়া? 1102.50 টাকা, এটা হচ্ছে মোট খরচ। আর তুমি লিখে নাও প্রতি বর্গ মিটারে খরচ, প্রতি দেখো বর্গ মিটারে খরচ, প্রতি বর্গ মিটারে খরচ কত? প্রতি বর্গ মিটারের খরচ মানে হচ্ছে তুমি এই দেখো প্রতি বর্গ মিটারের খরচ হচ্ছে 7.50 টাকা। ওকে, এখন তুমি যদি মোট খরচকে প্রতি বর্গ মিটারে খরচ দ্বারা ভাগ করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ঘরের ক্ষেত্রফল বা মেঝের ক্ষেত্রফল। অতএব লিখে নিচ্ছি যে দেখো মেঝের ক্ষেত্রফল, অতএব মেঝের ক্ষেত্রফল। তাহলে মেঝের ক্ষেত্রফল পাবা তুমি ওই যে 1102.50, এটাকে যখন তুমি 7.50 দিয়ে ভাগ করবা, তখন তুমি মেঝের ক্ষেত্রফল পেয়ে যাবা। দেখো এটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো। তুমি লিখে নাও 1102.50 ডিভাইডেড 7050, ভাগ করলে আসছে হচ্ছে 147, মানটা চলে আসছে 147 এত বর্গ মিটার। দেখো আমরা কিন্তু এই ঘরের জায়গা পেয়ে গেছি 147, ওকে, এত বর্গ মিটার। আচ্ছা, তাই না? আচ্ছা, এত বর্গ মিটার পেলাম। তারপর দেখো তো প্রথমে কিন্তু আমরা ঘরের জায়গা কিন্তু দেওয়া ছিল না, ঘরের ভিতরকার জায়গা বের করে নিয়েছি। ওকে, এটুকু ক্লিয়ার, সবাই বুঝছো? এখন তারপর দেখো তো কি বলছে না, বলছে হচ্ছে এইখানে যে অঙ্কটা আছে, এখানে বলছে হচ্ছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ 3 গুণ। তাহলে তুমি দৈর্ঘ্যকে x ধরো, প্রস্থকে লিখে নিবা হচ্ছে 3x, লিখে নিবা। আবার ধরি দৈর্ঘ্য সমান, প্রস্থ, দৈর্ঘ্যকে তুলনা করলে প্রস্থের সাথে লিখে নিচ্ছি প্রস্থ সমান x মিটার। অতএব দৈর্ঘ্য কিন্তু প্রস্থের সাথে 3 গুণ, তাহলে দৈর্ঘ্য সমান হবে হচ্ছে 3x মিটার। বুঝছো? প্রস্থকে ধরছো তুমি x, দৈর্ঘ্য সমান হবে না কত? 3x। সপ্তমতে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায় না? তো সেই কথা লিখে নিচ্ছি যে সপ্তমতে ক্ষেত্রফল দেওয়া আছে কত ভাইয়া? দেখা একটা জিনিস সেম খেয়াল করো, সপ্তমতে ক্ষেত্রফল পাইছি হচ্ছে আমরা কত? 147। ক্ষেত্রফল তো 147 পেয়েছি, ক্ষেত্রফলকে 147 বললাম। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের পরিবর্তে ক্ষেত্রফলের সূত্র বসানো যায় না? ক্ষেত্রফলের পরিবর্তে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বসানো যায়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ক্ষেত্রফলের পরিবর্তে ক্ষেত্রফলের সূত্র বসাচ্ছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য মানে 3x, প্রস্থ মানে খালি x, আর সমান আছে কত? 147। একটা জিনিস খেয়াল করো ভাইয়া, 3 জায়গা 3 রেখেছো, x আর x গুণ করলে হবে x স্কয়ার, সমান আছে 147। দেখছো? একটা কাজ করি এখন, অল্প একটু কাজ আছে। আর এই 3 ছিল গুণ, ওই পাশে পারলে কত হবে না ভাগ, পড়ে থাকবে না এরকম x স্কয়ার সমান থাকবে না 147। আর নিচে এই 3 ছিল গুণ, সমান ছিল ওই পাশে চলে গেলে এই সমান ছিল এই পাশে গেলে হয়ে যায় ভাগ। আর এইখানে x আছে, ভালো কথা, স্কয়ার এর পাশে গেলে মানে রুট, স্কয়ার এর পাশে গেছে রুট হয়েছে 147 কে 3 দিয়ে ভাগ করো,
তো চলো আমরা 147 কে 3 দিয়ে ভাগ করে নিই আগে। 147 কে 3 দিয়ে ভাগ করলে পাবো 49। ওকে, আচ্ছা, তারপর দেখো আমরা বাদ দিলাম, x থেকে x দিলাম, রুট 49 আছে, দেখো রুট 49 দিয়ে সমান চাপো, চলে আসবে না জাস্ট 7। ওকে, 49 কে রুট করলে পেয়ে যাবে হচ্ছে 7 সেন্টিমিটার। আচ্ছা সরি, দেখো এটা তো কি ছিল, দেখো তো বর্গমিটার ছিল। হ্যাঁ, এটা প্রতি বর্গমিটার ছিল, তাহলে এটা সেন্টিমিটার না বলে তোমাকে বলতে হবে হচ্ছে এত বর্গমিটার। আচ্ছা, একটা কখন দিকে তাকাও তো ভাইয়া, এই ঘরের দৈর্ঘ্যকে তো প্রস্থকে তো কত, x মিটার না? x এর মান পেয়েছে 7, তাহলে ঘরের প্রস্থ হচ্ছে কত মিটার? 7 মিটার। অতএব প্রস্থ সমান 7 মিটার এবং দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান হচ্ছে দেখো 3x। দৈর্ঘ্য মানে 3x, 3x মানে 3 গুণ x এর মান কত পেয়েছি? 7। 3 গুণ 7, 3 7 হবে না হচ্ছে 21 মিটার। তাহলে প্রস্থ সমান পাইছো 7 মিটার, দৈর্ঘ্য পেয়েছো হচ্ছে 21 মিটার। এটাই आंसर। আশা করি বুঝতে পারছো। লাস্টে উত্তর হিসেবে কি লিখবা? উত্তর হিসেবে লিখবা হচ্ছে অতএব ঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে 21 মিটার, প্রস্থ সমান 7 মিটার। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা এই অধ্যায়ের কিছু সৃজনশীল করে দেব। কিন্তু ভাই আমাদের সম্পূর্ণ সৃজনশীল এবং এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন পেতে গেলে আমাদের অবশ্যই প্রাইভেট ব্যাচগুলোতে যুক্ত হতে হবে। আমরা প্রাইভেট ব্যাচের বাইরে এই সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং টিকসেনের উত্তরগুলো দিতে পারছি না আপাতত। তো পরবর্তীতে হয়তো দেওয়া হবে। এইবারের মতো আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তীতে আমরা হয়তো এই অধ্যায়ে 2 থেকে 3টা সৃজনশীল করে দেবো। আশা করি সবাই ভালো থাকবা।